আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। মোবাইল গ্রাফিক্স ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। তো আজকে আমাদের মোবাইল গ্রাফিক্সের পঞ্চম পর্ব। তো আজকে আমরা আলোচনা করব কালার নিয়ে। গত পর্বে আমরা আলোচনা করেছি প্রিন্টিং পর্যন্ত। তো আজকে আমরা আলোচনা করব কালার মোড নিয়ে। তো কালার মোড নিয়ে আলোচনা করার জন্য আপনাদের একটি জিনিস অবশ্যই জানতে হবে, কালারের মধ্যে দুটি অপশন রয়েছে। অর্থাৎ কালারকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হলো সাধারণ যে কালার, এটা অর্থাৎ শুধু এক কালার হবে, আর একটা হলো গ্রেডিয়েন্ট। তো আমরা প্রথমে সাধারণ কালারটা যে রয়েছে এটা নিয়ে একটু আলোচনা করি। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু ডিফল্টভাবে কিছু কালার এখানে দেওয়া রয়েছে। তো আমরা চাইলে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে নিজের মতো করে কালার আমরা নিতে পারবো। তো আমি এই আইকনটাকে যেদিকে ঘোরাচ্ছি সেদিকেই কালারটা পরিবর্তন হচ্ছে। এরপর আপনার যেই এখানে আইড্রপারটি রয়েছে, আইড্রপারের কাজ কিন্তু অসাধারণ। আমরা ফটোশপ এবং ইলাস্ট্রেটর ব্যবহার করি, সেখানে আইড্রপারের মাধ্যমে অনেকগুলো কালার আপনারা ইচ্ছা করলে চয়েস করতে পারেন। সাপোজ আপনারা ইন্টারনেট থেকে কালার ডাউনলোড করে আইড্রপারটা যেখানে ক্লিক করবেন সেই কালারটি আপনারা ব্যবহার করতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে আইড্রপারতে কীভাবে কালার চয়েস করতে হয় সেটি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে এখানে পেন্সিলের যে আইকনটি রয়েছে, এই আইকনটির কী কাজ? এই আইকনটি দ্বারা যে একটি কোড থাকে, এই কোডটি যদি আপনারা এখানে টাইপ করে দেন তাহলে সেই কালারটি এখানে এসে পড়বে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেড, গ্রিন, ব্লু। এখানে আপনারা যদি ওই কালারের কোড নাম্বারটা যদি এখানে টাইপ করে দেন তাহলে ওই কালারটা চলে আসবে। তো এখন আপনাদেরকে আমি আইড্রপারের কাজটা দেখাবো। এর জন্য আমি গ্যালারি থেকে একটি পিকচার নিয়ে নিব। আইড্রপারটা দিয়ে যদি আপনারা সুন্দর করে কাজ করতে পারেন তাহলে আপনাদের কালারের কোনো অভাব পড়বে না, ক্লায়েন্ট অনেক খুশি হবে। আর গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে কালারটাই সবচেয়ে বেশি। এখানে একটি পিকচার অ্যাড করে দিলাম। এবার আমি কালার মোডে চলে যাব। এখান থেকে এবার আপনি আইড্রপারের মধ্যে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে যে পিকচারটি আনছেন, এই পিকচারটির যেই কালারটি আপনার পছন্দ হয় সেই কালারের উপর আইড্রপারটি রাখার সাথে সাথে দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হচ্ছে। তো এভাবে আপনি বিভিন্ন কালার আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন। ওকে, এরপরে কালারের যে অপশনটা রয়েছে গার্ডিয়ানে আপনার গার্ডিয়ান কালার হলো মানে কয়েক দিক থেকে কালারটা আসে আর কি। এখানে ডিফল্টভাবে কিছু কালার দেওয়া আছে, আপনি চাইলে নিজের মতো করেও বানিয়ে নিতে পারেন। তো উপরে এখানে 6টি অপশন দেওয়া আছে। প্রথম যে অপশনটি এটা হলো আপনার ডান দিক বাম দিক থেকে কালারটা হবে আর কি। প্রথম যেটা রয়েছে এটা হলো ডান দিক বাম দিক থেকে হবে। এরপরে যেটা অপশনটা রয়েছে উপর নিচ, এরপরে আপনার আড়াআড়িভাবে, এরপরে মধ্যে থেকে, এরপরে শুধু উপরে এবং নিচে একটু হাইলাইট এবং ব্ল্যাক করে। তো এরকমভাবে 6টি অপশন রয়েছে। তো এগুলো আপনি চাইলে এভাবে নিচে থেকে ঘুরে দিতে পারেন, ঠিক আছে। তো এরপরে এখানে যে প্লাস আইকনটি রয়েছে, চাইলে আপনি আরও কালার এখানে যোগ করতে পারবেন। তো এখানে প্লাস আইকনে আপনি এটা ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আরও অনেকগুলো বেড়ে গেছে। তো আবার এখানে এটি ক্লিক করে এখানে কালারের মধ্যে ক্লিক করে আপনি কালারটা চেঞ্জ করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন এখন আমার কালারটা 3 রকম হয়ে গেছে। ওকে, তো এরপরে যেটা অপশনটা রয়েছে এই অপশনটি দিয়ে আপনি কালারকে ঘোরাতে পারবেন এদিক সেদিক। এই যে কালারগুলো ঘুরছে।
অর্থাৎ এগুলো দ্বারা আপনি একটা থেকে একটা তারিখ করা যায়। এরপরে এই অপশনটি দিয়ে আপনারা এটিকে ঘোরাতে পারবেন, এই যে। তো আশা করি কালারের বিষয়টা আপনারা বুঝেছেন। এখানে কালারের মধ্যে আরেকটা বিষয় হচ্ছে, আপনারা চাইলে এখান থেকে একটা দুইটা টেক্সট করে কালার সিলেক্ট করতে পারেন। তো এখানে আমি এন এবং ই কে সিলেক্ট করে লাল দিলাম, দেখতে পাচ্ছেন। ওকে, এখান থেকে আপনারা চাইলে আমি টেক্সটটাকে কালার দিয়ে দিব, তারপর ডাব্লুটাকে দিয়ে দিব আরেকটা কালার। তো এরকমভাবে আপনারা কালারটা ইউজ করতে পারবেন। আপনারা সবাই বাসার মধ্যে ট্রাই করবেন। ওকে, এরপর কালারের পর যে অপশনটা রয়েছে সেটা হলো টেক্সচার। এর দ্বারা আপনি কোনো টেক্সটের মধ্যে ছবি বা ইমেজ এর কালারটা আপনি ঢুকিয়ে দিতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। সাপোজ এখান থেকে আমি এই কালারটাকে দিব, এটাকে আমি এখান থেকে ক্রপ করে নেব। দেখতে পাচ্ছেন এই পিকচারটা এটার ভিতরে এসে পড়ছে। চাইলে আপনারা এটাকে সবটাকে দিতে পারবেন। আর যদি আপনারা না চান তাহলে এখান থেকে ডিলিট অপশনে ডিলিট করে দিতে পারেন। তো এরপরে যে অপশনটি রয়েছে সেটা হলো অপাসিটি। অপাসিটি আমরা অনেকে ওয়াটারমার্ক ব্যবহার করি, এর দ্বারা আপনারা ওয়াটারমার্ক করতে পারবেন, অথবা কালারটাকে চাইলে একটু এরপরে যে অপশনটি রয়েছে সেটা হলো রোটেট। রোটেট আমরা এখান থেকে হাত দ্বারাও করতে পারি ইচ্ছে করলে, আবার এখান থেকে আপনারা কত অ্যাঙ্গেলে ঘুরবে এখান থেকে আপনারা করতে পারেন। ওকে, তো এরপরে যে অপশনটির যে টুলটি রয়েছে সেটা হলো মার্কস। এর দ্বারা অনেকগুলো কাজই হয়ে থাকে, তবে এটা অনেক সময় টেক্সটের ভিতরে লোগো ডিজাইনের সময় এটার কাজ একটু বেশি লাগে। তো এই মার্কসটাকে আপনারা এভাবে ঘুরিয়ে দিতে পারেন, দেওয়ার পর এখানে দিয়ে দিবেন, তো ভিতরে কেটে যাবে। তো মার্কস এখানে ইন দেওয়া যখন ইন সিলেক্ট করা থাকবে তখন এটার ভিতর থেকে কেটে যাবে, যখন আউট দিবেন তখন বাইরের দিকটা কেটে যাবে এবং ভিতরের দিকটা থেকে থাকবে। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে আগামী কোনো পর্বে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।